বললেও বাস্তবতা ভিন্ন। দৃশ্যত কোনো উদ্যোগই নেই। বিষয়টিকে প্রবঞ্চনা বলে মনে করে শিক্ষাবিদরা। প্রাথমিক শিক্ষার ধারা নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী নাজমুল হোসেন। দিনের মালা বুকে নিয়ে বাড়ি ফিরে যায়। এই শিশুদের বয়স 10, কিন্তু তাদের শিক্ষা পদ্ধতি আলাদা। বাংলা, ইংরেজি, আরবি এই 3 মাধ্যমেই চলছে এদেশের প্রাথমিক শিক্ষা। নুরানিতে নূরের ঝলক দেখতে মোরা পাই। বাংলা মাধ্যমে 3টি ধারা: সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মধ্যবিত্ত উচ্চবিত্তের জন্য বাংলা মাধ্যম স্কুল। মাদ্রাসা শিক্ষায় রয়েছে 3টি ধারা: কওমি, ক্যাডেট মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা। কওমি মাদ্রাসার পঠন পাঠন সম্পূর্ণ আরবি, যেখানে উপেক্ষিত মাতৃভাষা বাংলা এবং এদেশের রীতিনীতি। সেটা কওমি মাদ্রাসা হোক, ইংরেজি মাধ্যম হোক, বাংলা মাধ্যম হোক, সরকারের একটা নিয়ন্ত্রণে আসতে হবে। এছাড়া একটা সরকারের শিক্ষানীতি চলতে পারে না। ইংরেজি মাধ্যমে 3টি ধারা: ইংলিশ ভার্সন, যেখানে বোর্ড বই পড়ানো হয়, মফস্বলের মধ্যবিত্তের ইংলিশ মিডিয়াম এবং উচ্চবিত্তের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় পড়ানো হয় ব্রিটিশ সিলেবাস। নানাভাবে সংবিধানকে আমরা পাশ কাটিয়ে গিয়ে একই ধারার শিক্ষা থেকে সরে এসেছি। সেই 3টা জায়গায় এখন বৈষম্যটা একটা প্রকট জিনিস হয়ে গেছে। 3 মাধ্যমের 9 ধারা শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ 2 ভাগে বিভক্ত। সরকারি প্রাথমিকের 2 কোটি শিশুর দেখভাল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রায় 1 কোটি শিশুর দায়িত্বে শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ড। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বও আলাদা। আমার দেশে এখন বিদ্যমান ব্যবস্থাটাকে আপনি যদি বহুমুখী বলেন তাহলে বহুমুখী, যদি বলেন যে একমুখী তাহলে একমুখী। এক কথায় যা কিছু আছে এইটার মধ্যে আমরা এটাকে সুন্দর করবার চেষ্টা করছি। শিক্ষাবিদদের অভিযোগ, বহু ধারায় বিভক্ত থাকার কারণে প্রসারিত হচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণ। সংবিধান অনুযায়ী এদেশের প্রত্যেক নাগরিকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে, কিন্তু বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু থাকায় এই দেশের একই বয়সের শিশুরা তারা ভিন্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। সেক্ষেত্রে একমুখী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা এখন সময়ের জোর দাবি, আর সেদিকেই নীতি নির্ধারকদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, জয়দেবপুর, গাজীপুর। মানব সেতুর উপর হাঁটার মতো আরেকটি ঘটনার খবর পাওয়া গেছে। প্রায় 1 বছর আগের ওই ঘটনার ছবিতে দেখা যায় মানব সেতুর উপর দাঁড়িয়ে সালাম নিচ্ছেন নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে মেলান্দহের ঘটনার জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। চাঁদপুরে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের ওপর হাঁটার ছবি গণমাধ্যমে প্রকাশের পর সামনে এসেছে নরসিংদীতে একই রকমের একটি ঘটনা। প্রায় 1 বছর আগের ছবিতে দেখা যায় মানব সেতুর ওপর দাঁড়িয়ে সালাম নিচ্ছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল্লাহ। মেলান্দহের মাহমুদপুর স্কুলের জমিদাতা দিলদার হোসেনের কাণ্ডে ঘৃণাধিক্কার উচ্চারিত হয়েছে জামালপুরে। মানব সেতু বানিয়ে হাঁটার ঘটনায় নিন্দা প্রকাশে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। চাঁদপুরের হাইমচরের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওই বিষয়ে আমরা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত রিপোর্ট আসলে আমরা কি ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এছাড়াও আপনারা জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে। এদিকে ঘটনায় জড়িত হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। প্রভাবশালী যে কেউ হোক তার বিরুদ্ধে একদিকে দলীয় ব্যবস্থা, অন্যদিকে প্রশাসন। ধরে নিন সে বহিষ্কার দল থেকে। হাইমচরের ঘটনায় মামলা হলেও দুদিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাকিব খান, যমুনা নিউজ। এদিকে অবৈধ সরকারের কারণেই জনপ্রতিনিধিরা কোমলমতি শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাষ্ট্রশক্তিতে যারা অবস্থান করেন তারা যদি অনৈতিক হন, কুরুচিপূর্ণ হন, তারা যদি দেশের মানুষেরই আরেকটি রাজনৈতিক দলকে উৎপীড়ন করে নিজেরা আত্মতুষ্টি লাভ করেন, তাহলে আপনার দেশব্যাপী সেই কুরুচির বহিঃপ্রকাশ আমরা দেখব। বইমেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছিল পাঠক ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রাণের মেলায় অনেকেই খুঁজে ফিরেছেন প্রিয় লেখক ও প্রকাশকদেরকে। এদিন 130টি নতুন বই এসেছে মেলাতে। এদিকে শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর। মেলার প্রতি শুক্র ও শনিবার শিশুদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় দিন বইমেলার সকালটা ছিল শুধুই শিশুদের। গল্প, কবিতা, কমিক্সের নতুন বইয়ে তাদের আগ্রহ ছিল বেশি। প্রতিবারের মতো এবারও শুক্র ও শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বইমেলা থাকবে শিশুদের দখলে। বাবা মাকে সাথে নিয়ে অনেক শিশু ঘুরে বেরিয়েছে মেলা প্রাঙ্গণে, কিনেছে পছন্দের বই। ভালো লাগছে, সিন্ড্রেলা কালারিং বুক কিনেছি। এখানে এসে খুব ভালো লাগছে। আমি একটা বেসিক্যালি কিনেছি, অনেক মজার মজার বইও দেখেছি। দুপুর গড়িয়ে বিকেল হতেই বইমেলায় ঢল নামে সাধারণ দর্শনার্থীদের। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ হয়ে ওঠে লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলায়। প্রতিবারের মতো এবারও বেশ ভালোই লাগছে। এখনো হয়তো অনেক স্টল এখনো বেশ ভালোভাবে খোলেনি, দেখছি। শ্রোতা পাঠক তাদের তো দৃষ্টি আকর্ষণ করেছে ব্যবহারের বইমেলা, এবং তারপরে সিকিউরিটি আছে, নিরাপত্তা, মানুষ আসছে। প্রথম দিকে বেচাকেনা যা হয় সাধারণত সেভাবেই হচ্ছে, এবার আস্তে আস্তে বাড়বে। সাহিত্য অনুরাগীরা মনে করেন মেলায় এত লোক সমাগমই বলে দেয় বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সবাই মানুষ আসছে, মানুষের পরিচয় হচ্ছে, বই কিনুক বা না কিনুক বইয়ের গায়ে একটু হাত দিচ্ছে। আমি মনে করি যে এইটুকুই যথেষ্ট। সৌরভ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শকের সাথে যমুনা নিউজ থেকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, আমাদের সঙ্গে থাকে। হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায় বেজরডাঙ্গা রেল স্টেশনের কাছে শুক্রবার রাতে একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক বিক্রির প্রতিবাদ করায় এই খুনের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের রাখাইনে নির্বিচার হত্যাযজ্ঞ আর গণধর্ষণের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠী নিধনের লক্ষ্যেই 4 মাস ধরে চলছে বর্বরতা, যা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। রাখাইনে নিহতের সংখ্যা কয়েকশো উল্লেখ করে বলা হয়, হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি দুধের শিশুও। অক্টোবরের 10 তারিখ সন্ত্রাসী নিধনের নামে অভিযান শুরু হয় রাখাইনে। এরপর গেল 4 মাসে পাওয়া গেছে রোহিঙ্গা নির্যাতনের এমন অনেক প্রমাণ। প্রাণ বাঁচাতে সাগর পেরিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন 65,000-এর বেশি মানুষ। অথচ শুরু থেকেই নিপীড়নের খবর অস্বীকার করে আসছিল মিয়ানমার। শুক্রবার কড়া ভাষায় দেশটির মিথ্যাচারের জবাব দেয় জাতিসংঘ। মানবাধিকার কমিশনের 43 পৃষ্ঠার প্রতিবেদনে তুলে ধরা হয় রোহিঙ্গা নিধনযজ্ঞের বিস্তারিত বিবরণ। বলা হয়, সুস্পষ্ট প্রমাণ আছে নির্বিচার হত্যা, ধর্ষণের। রোহিঙ্গাদের ঘরে অবরুদ্ধ করে আগুন ধরিয়ে দেয় সেনারা। Ethnic cleansing is a term that the UN Human Rights Office doesn't. রাখাইনে যা ঘটছে তা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। নির্যাতনের যে মাত্রা আমরা দেখেছি তা নজিরবিহীন। বড় পরিসরে যেভাবে পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাকে জাতিগত নিধন বলতে বাধ্য হচ্ছি আমরা। Documented could be described as ethnic cleansing. রাখাইন থেকে পালানো 204 রোহিঙ্গার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে সেনাবাহিনীর চলমান অভিযানে নিহতের সংখ্যা কয়েকশো। এমনকি 8 মাসের শিশুও রেহাই পায়নি হত্যাযজ্ঞ থেকে। চোখের সামনে সন্তানকে হত্যার পর ধর্ষণ করা হয়েছে মাকে। জাতিসংঘের হিসেবে 43% রোহিঙ্গা নারী শিকার হয়েছে ধর্ষণের। নিহত হয়েছে 47% পরিবারের কোনো না কোনো সদস্য। Mass gang rapes, killings, including of babies. গণধর্ষণ, নির্বিচার গণহত্যা, নিষ্ঠুরভাবে পেটানো, গুম করে দেওয়া সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। আমাদের প্রতিনিধিরা রাখাইনের মংডু এলাকার এই নিপীড়নের চিত্র তুলে এনেছেন। That our team has put together.
আধুনিক যুগে একটি গোষ্ঠীর উপর এমন বর্বরতায় হতবাক জাতিসংঘ। এমন কাণ্ড বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান। তার মতে নির্যাতনের কথা অস্বীকারের সুযোগ নেই মিয়ানমারের। এখন দেশটির উচিত নিপীড়িত জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। ইব্রাহিম বিন হারুন, যমুনা নিউজ। দর্শকের সাথে শেষ করবো যমুনা নিউজ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বাঁচানো গেল না সিরাজগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক হাকিমকে। দু গ্রুপের মারামারিতে কুষ্টিয়ায় একজনের মৃত্যু। সার্চ কমিটিতে কেন্দ্রীভূত রাজনীতি, নিরপেক্ষ ইসি হবে আশা রাজনৈতিক দলগুলোর। তালিকা প্রকাশ নিয়ে আওয়ামী লীগ বিএনপিতে মতভেদ। এবং মিয়ানমারের রাখাইনে নির্বিচার হত্যা ও গণধর্ষণের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। গোষ্ঠী নিধনে চালানো বর্বরতা মানবতা বিরোধী অপরাধ। দর্শক ছিল এখনকার মতো, এরপরে স্পোর্টস ওয়ার্ল্ড দেখার আমন্ত্রণ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই। Ani bifioni tui Bible 21 Februari Anta makhai palgoi thani জাহাঙ্গীর বাহিনীর জাহাঙ্গীর সহ 20 জন সদস্য তারা আত্মসমর্পণ করলো। সুন্দরবনের দস্যু বাহিনীগুলোর মধ্যে এটি ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় দস্যু বাহিনী। যে কোনো মূল্যে আমরা এই সমস্ত জলদস্যু বলেন, বনদস্যু বলেন, যেই বলেন, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব, নির্মূল করব। আমরা এখানে কোনো দুষ্কর্ম আমরা করতে দেব না। এখন পর্যন্ত যে কয়েকটি দস্যু বাহিনী এখনো সুন্দরবনে তাদের অপতৎপরতা চালাচ্ছে, তাদের সঙ্গে যমুনা টেলিভিশনের যোগাযোগ চলছে। খুব শিগগিরই হয়তো তারাও চলে আসবেন।